বেফাকুল মাদারিসিল আরবিয়ার ফলাফলে উল্লেখযোগ্য ফলাফল করে আসছে মাদ্রাসা শুরু লগ্ন থেকেই, যার ফলেই মাদ্রাসা যিনি পরিচালক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা যারা আছেন, হিতাকাঙ্ক্ষী যারা আছেন, মাদ্রাসার ছাত্রী, অভিভাবক, তাদের সকলের দোয়া আল্লাহর রহমতে কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা দাওরা হাদিস এটা শুরু করার মতো একটা সুযোগ আমাদের সামনে চলে আসছে। এটাই মাদ্রাসায় শুরু থেকে যারা সম্পৃক্ত আছে, ছাত্র ছাত্রী, শিক্ষিকা বা শিক্ষক, মুহিব্বিন, তাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ, আমি শুরু থেকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছিলাম, এখনো আছি। জামিয়াতুস সুন্নাহর মাদ্রাসার শিক্ষা কারিকুলাম সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে মাদ্রাসার সাথে আমি সম্পৃক্ত আগে দেখিয়েছিলাম, এবং এটা আমাদেরই মাদ্রাসা, মুফতি নুর আলম সাহেবের মাদ্রাসা, মানে আমাদেরই মাদ্রাসা। এজন্য যখনই মাদ্রাসার কোনো খেদমত করার সুযোগ হয় তখনই আসতে মনে চায়। যা হোক, এই অল্প সময়ে ছোট্ট করে একটা কথা বলি যে যেভাবে মাদ্রাসা শুরু হয়েছে, আল্লাহ পাক এটাকে বরকতের সাথে, তারাক্কির সাথে কিয়ামত পর্যন্ত কায়েম রাখুন, আমরা এই দোয়া করি। পাশাপাশি মাদ্রাসার উন্নতি হবে ছাত্রীদের পড়ালেখার উন্নতির মাধ্যমে। শুধু বিল্ডিং কিংবা ভালো খাবার দাবার এগুলো নামে তো মাদ্রাসা নয়, বরং মাদ্রাসার সুনাম হবে মাদ্রাসা যদি পড়ালেখার মান ভালো হয়। গত বছর যে কজন সিরিয়াল পেয়েছে, এবছর যদি আরো বেশি পায় তাহলে মাদ্রাসার উন্নতি বোঝা যাবে। গত বছর ছাত্রীদের আমল আখলাকের যে উন্নতি ছিল, এবছর যদি আরেকটু বাড়ে তখন বোঝা গেল উন্নতি হয়েছে। গত বছর ছাত্রীদের হাতের লেখা যেমন সুন্দর ছিল, এবছর যদি আরো একটু সুন্দর হয় তখন বোঝা গেল উন্নতি হয়েছে। এইভাবে আদব কায়দা ইত্যাদি যা কিছু আছে, এসব বিষয়ে যদি উন্নতি হয় তাহলেই মাদ্রাসার উন্নতি হবে। তো মাদ্রাসার উন্নতি মূলত নির্ভর করে আমাদের ছাত্রীদের উপরে। তারা যদি লেখাপড়ায় ভালো করে, আমল আখলাক ভালো থাকে, তাহলেই মাদ্রাসার উন্নতি হয়েছে তা বোঝা যাবে। আর এটা আমাদের উন্নতি করতে হবে এজন্য যে আমরা আসলে কেউ এখানে ছিলাম না, আমরা ছিলাম রূহের জগতে। সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে করেছেন, যেমন কোরআনে আছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা ছিলাম সেই মাটির তৈরি, আদম আলাইহিস সালামের মাধ্যমে মাটির তৈরি। আল্লাহ পাক সেখান থেকে আমাদেরকে সৃষ্টি করছেন, আবার আমরা এখানে আসছি। আল্লাহ পাক দুনিয়া থেকে আমাদেরকে আবার নিয়ে নিবেন, আবার ওখান থেকে আবার আমাদেরকে পুনরায় জীবিত করবেন। তো এই যে পৃথিবীতে আসলাম এবং কিছুদিন থাকলাম, এই সময়টুকুর মধ্যে আমরা কি করব, এটাই হচ্ছে এই কওমি মাদ্রাসার শিক্ষার মূল বৈশিষ্ট্য। কি করব, আমাদের করণীয় কি, কি করলে আমরা পরকালে শান্তি পাব, এটাই হচ্ছে কওমি মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় কোরআন এবং হাদিসের মাধ্যমে। যারা আমরা আজকে এখানে কোরআন হাদিস শিখতেছি, আমাদেরও বড় উদ্দেশ্য হলো যে আমরা নিজেরা শিখে সে অনুযায়ী আমল করব। যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত জায়গাতে কত রকম বিষয় উল্লেখ করেছেন। যারা অর্থ না বুঝি তারা আমরা এটা বুঝবো না। যারা দাওরা হাদিস পর্যন্ত কিংবা মিশকাত পর্যন্ত আমরা যারা পড়ছি, আমরা অনেকটা তর্জমা বুঝতে পারি। তখন এই কোরআনের সার সংক্ষেপ বুঝে আসে, মনের মধ্যে শান্তি আসে। দুনিয়ার অন্যান্য জিনিসের মধ্যে যত শান্তি আছে, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি শান্তি হচ্ছে যখন আমি কোরআনে কারীমের অর্থ নিজে বুঝবো এবং সেই নিজে বুঝে অন্যকে বোঝাতে যখন আমি সক্ষম হব। এজন্য আমি সকলের কাছেই আবেদন রাখবো, বিনীত আবেদন রাখবো যে আমরা সকলেই পড়ালেখায় মনোযোগী এই জন্য হবো যে যাতে আমি কোরআন শিখতে পারি, হাদিস শিখতে পারি, কোরআন বুঝতে পারি, হাদিস বুঝতে পারি, আরো 10 জনকে বুঝাইতে পারি এবং সে অনুযায়ী নিজে আমল করতে পারি। আমল করে নিজের জীবনকে গঠন করতে পারি, তাহলেই আমাদের সৃষ্টি করার যে মূল উদ্দেশ্য আল্লাহ পাকের, সেটা বাস্তবায়ন হবে। আলহামদুলিল্লাহ, রমজান মাস অন্যান্য সময়ের তুলনায় এই সময়ে আমল ইবাদত বেশি গুরুত্বপূর্ণ। কেননা হাদিসে তো আসছে রমজান মাসে যে কোনো নেক আমল করলে আল্লাহ পাক তার
কমপক্ষে 70 গুণ বেশি সওয়াব দান করেন। রমজান মাসে যারা এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করবে সে কমপক্ষে 70 খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব পাবে। এমনি ভাবে অন্যান্য যত আমল আছে, দান খয়রাতের বেলায়, অন্যান্য নফলের বেলায় যাই কিছু আছে, সব কিছুরই 70 গুণ বেশি, কমপক্ষে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এজন্য আমরা নিজেরা বেশি আমলের দিকে আগ্রহী হব। বিশেষ করে তাহাজ্জুদের নামাজ পড়া, যেহেতু সেহরি টাইমে উঠতেই হয়, তাই তাহাজ্জুদের আমল চালু করে দেওয়া। রমজান মাসে তাহাজ্জুদের আমল চালু হইলে এর বরকতে অন্যান্য মাসেও এই তাহাজ্জুদের আমল চালু রাখাটা সহজ হয়ে যাবে। এমনি ভাবে নামাজের মধ্যে তিলাওয়াত করা, যারা হেফসখানায় আছে, যারা হেফস পড়ে তারা নামাজের মধ্যে তিলাওয়াত করবে যাতে করে ইয়াদ থাকে। বা যারা হাফেজা যারা না, তারা এই রমজান মাসে চাইলে কোরআন শরীফ কিছু কিছু মুখস্থ করতে পারে, আমপারা মুখস্থ করতে পারে, উল্লেখযোগ্য সূরা মুখস্থ করতে পারে। কিংবা যাতে হাতের লেখা এতটা সুন্দর না, তারা এখানে হাতের লেখা সুন্দরের পিছনে মেহনত করতে পারে। এমনিভাবে নাহু সরফ, অন্যান্য ক্ষেত্রে যাদের দুর্বলতা আছে তারা এই টাইমে শিখ করতে পারে। এখানে মুআল্লিমা ট্রেনিং হয়, যারা এই মুআল্লিমা ট্রেনিংয়ে ভর্তি হয় তারাও নিজেদের কোরআন শরীফ এবং অন্যান্য মাসলা মাসাইল এগুলো সুন্দর করার, সঠিক করার একটা সুবর্ণ সুযোগ এই রমজান মাসে আমাদের সামনে আছে। তো ইনশাল্লাহ আমরা সকলেই রমজানের যে নিজামগুলো আছে এগুলো ইনশাল্লাহ আমরা মেনে চলবো। এখানে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার দায়িত্বশীল যিনি আছেন আমার ভাই মুফতি নুর আলম ফরিদি এবং ওনার যে স্ত্রী আছেন, মাশাআল্লাহ দুজনেই অনেক বড়। ওনাদের চেষ্টা এবং আর অন্যান্য সাথী যারা আছেন তাদের সকলের চেষ্টায় আল্লাহর রহমতে মাদ্রাসা দিন দিন আর উন্নতি হবে। তো সেই ক্ষেত্রে ছাত্রীদের করণীয় হলো যে আরো ভালো ভালো ছাত্রী যারা আছে, বিভিন্ন জায়গায় আছে, তাদেরকে এই ভালো মাদ্রাসার সন্ধান দেওয়া। কারণ তোমার একটু সন্ধান দেওয়াতে যদি আরেকটা মেয়ের একটা ভালো পড়ালেখার সুযোগ হয়ে যায়, তাহলে সে বড় হলে, সে বড় আলেমা হলে, বড় হাফেজা হলে, সে যতগুলো আমল করবে তার কিছু না কিছু সব তুমি পেয়ে যাবা। এজন্য ভালো ছাত্রীদেরকে এই মাদ্রাসার পরিচয় দেওয়া, এই মাদ্রাসার সন্ধান দেওয়া এবং এই মাদ্রাসার বিভিন্ন বৈশিষ্ট্য, পড়ালেখার বৈশিষ্ট্য, আমল আখলাকের বৈশিষ্ট্য, অন্যান্য যা যা আছে এগুলো তাদের সামনে তুলে ধরলেই দেখবে যে এখানে ছাত্রীর সংখ্যা বাড়বে এবং ভালো ভালো ছাত্রী আসবে। আর ভালো ছাত্রী আসলে মাদ্রাসার সুনাম হবে, আর মাদ্রাসার সুনাম হলেই তোমাদের সকলের সুনাম হবে। আমি সকলের জন্য দোয়া করি এবং তোমাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন এই প্রতিষ্ঠান কবুল করেন এবং যিনি প্রতিষ্ঠাতা আছেন ওনাকে কবুল করেন। যে বাড়িতে প্রতিষ্ঠান আছে ওনাদেরকে আল্লাহ পাক কবুল করেন এবং যারা ইন্তেকাল করেছেন আল্লাহ পাক তাদেরকে যেন মাফ করে দেন এবং যারা অসুস্থ আছেন আল্লাহ পাক তাদেরকে যেন পুরোপুরি সুস্থতা দান করেন। জি 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 হ্যাঁ, হুজুরের আহলিয়ার জন্য আমরা দোয়া করি, অন্তর থেকে দোয়া করি, এখান থেকেই দোয়া করে দিতেছি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। মনোবল অনেক শক্ত, যেহেতু ইনশাআল্লাহ শারীরিক অসুস্থতা থাকবে না। আমার জন্য তো আছে, আমার পাশাতে অসুস্থ, আজকে সুস্থ হয়ে গেছে অনেকটা। যাক আলহামদুলিল্লাহ, সুস্থ তো হয়ে যাবে, শনিবার আসলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। ছাত্রীরা তো সবাই দোয়া করবে ইনশাআল্লাহ, ছাত্রীরাও পারলে কিছু খেদমত করুক, আল্লাহ পাক তৌফিক দান করুক। আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, মাগফিরাতের দিনগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। ইয়া আল্লাহ, মহিউস সুন্নাহ মাদ্রাসায় বসে তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ তুই আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেক আত্মীয় স্বজনকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, অসুস্থদেরকে সুস্থতা দান করো। ইয়া আল্লাহ, আমাদের মুফতি সাহেব হুজুর আহলিয়া অসুস্থ, ওনাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো, সিহহাতে আজালা কামালা দায়ওয়া নসিব করো। আল্লাহ মাদ্রাসার জন্য তিনি অনেক মেহনত করেন, আল্লাহ তুমি তার এই মেহনতকে তুমি কবুল মঞ্জুর করে নাও এবং আরো যারা শিক্ষক শিক্ষিকা আছেন আল্লাহ প্রত্যেকের মেহনতকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, দাওরায়ে হাদিসের ক্লাস চালু করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আরো যত রকম উন্নতি আছে সব রকম উন্নতি করবার তুমি তৌফিক দান করো। ছাত্রীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার তৌফিক দান করো। মাদ্রাসার যত প্রয়োজন আছে সব কিছু তুমি তোমার গায়বী খাজানা থেকে পূরণ করার ব্যবস্থা করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম।